মার্স্টিজ বেচ এই নামটির সাথে বিলাসিতা, মর্যাদা এবং সেরা প্রকৌশলের ধারণা জড়িয়ে আছে। কিন্তু এই আইকনিক ব্র্যান্ডের পেছনে লুকিয়ে থাকা অধ্যবসায়, ব্যর্থতা এবং সাফল্যের গল্প খুব কম মানুষই জানে। এই গল্প শুরু হয়েছিল এক স্বপ্ন দিয়ে। একজন সাধারণ প্রকৌশলী কার্ল বেজ্জের স্বপ্ন পৃথিবী বদলে দিয়েছিল। সালে জার্মানির ছোট্ট শহর মুলবুর্গে কার্ল বেজ্জের জন্ম। সেই সময়টা ছিল ব্যাপক পরিবর্তন এবং শিল্প বিপ্লবের সময়, কিন্তু অনেক পরিবারের জন্য সেই সময়টা ছিল কষ্টেরও। কার্লের জীবন সহজ ছিল না। তার বাবা ছিলেন একজন ট্রেন চালক। ইনি কার্লের মাত্র 2 বছর বয়সে মারা যান। ফলে পরিবারটি আর্থিক কষ্টের মধ্যে পড়ে। বাবাকে হারানোর অর্থ ছিল কার্লের মাকে একই সাথে মা এবং বাবার ভূমিকা পালন করতে হতো, দিনরাত পরিশ্রম করতে হতো সংসার চালানোর জন্য। কষ্টের মধ্যেও কার্লের মা নিশ্চিত করেছিলেন তিনি ভালো শিক্ষা পান। তিনি বিশ্বাস করতেন হে শিক্ষায় উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি, এবং কালকে স্কুলে রাখার জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। ছোটবেলা থেকে কার্ল যন্ত্রপাতি নিয়ে মুগ্ধ ছিলেন। কিভাবে জিনিসপত্র কাজ করে তা দেখে তিনি অভিভূত হতেন এবং ঘন্টার পর ঘন্টা যন্ত্রপাতি নিয়ে কাটাতেন। প্রায়শই সময়ের হিসাব ভুলে যেতেন। মাত্র 19 বছর বয়সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করার পর তিনি একের পর এক প্রকৌশল কাজ শুরু করেন, কিন্তু কোন কাজই তার উদ্ভাবনী মনকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। তিনি এক কাজ থেকে আরেক কাজে ঘুরে বেড়াতেন, যে সব সময় এমন কিছু খোঁজ করতেন যা তাকে তার ধারণাগুলো বাস্তবায়ন করতে সহায়ক করবে। কিন্তু কার্লের একটা স্বপ্ন ছিল ঘোড়া ছাড়া গাড়ি তৈরি করা। সেই সময় এই ধারণাটি ছিল অভিনয়, কারণ বেশিরভাগ মানুষ ঘোড়া ছাড়া গাড়ির কথা কল্পনাও করতে পারত না। তবুও কার্ল তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, আর এই স্বপ্ন তাকে স্থির থাকতে দিত না। তিনি অসংখ্য রাত ডিজাইন আঁকতে এবং কিভাবে প্রযুক্তিগত ছলেচগুলি কাটিয়ে উঠতে হবে তা নিয়ে ভাবতে কাটিয়েছেন। তার দক্ষতা এবং অবিরাম উদ্ভাবনের প্রচেষ্টা অবশেষে পরিবহনের জগৎকে চিরতরে বদলে দেবে। কার্লের স্ত্রী বার্থা বেটস তার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি কেবল একজন সহায়ক জীবনসঙ্গী ছিলেন না, বরং নিজের অধিকারে একজন অগ্রদূত ছিলেন। বার্থা কার্লের পাশে থেকে কাজ করেছেন, আর্থিক এবং মানসিক উভয় দিক থেকে সহায়তা প্রদান করেছেন। চাহে কোমহি যে সালে বার্থা মানহাইম থেকে ফোরজাহাইম পর্যন্ত প্রথম দীর্ঘ দূরত্বের অটোমোবাইল যাত্রা করেন, যা কার্লের আবিষ্কারের ব্যবহারিকতা প্রমাণ করে। এই যাত্রা কেবল অটোমোবাইলের সম্ভাবনা প্রদর্শন করেনি, বরং বহন চালিত ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করেছে। 1946 সালে কার্ল বেজ তার নিজ কোম্পানি শুরু করার জন্য অগাস্ট রিটারের সাথে অংশীদারিত্ব করেন। এই অংশীদারিত্ব পরিবহনের জগৎকে চিরতরে বদলে দেওয়ার যাত্রার সূচনা করে। একজন প্রতিভাবান প্রকৌশলী কার্ল ঘোড়া ছাড়া গাড়ি তৈরির স্বপ্ন দেখেছিলেন। এই ধারণাটি তখন ছিল অভিনব, তবে সামনের রাস্তাটি ছিল চলে যে ভুরা। কিন্তু প্রথম দিকের দিনগুলি ছিল কঠিন। তহবিলের অভাব এবং অবিশ্বস্ত অংশীদারিত্ব কার্লের উচ্চাকাঙ্ক্ষাকে ধ্বংস করার হুমকি দিয়েছিল। আর্থিক অস্থিরতা ছিল মানসিক চাপের একটি নিয়মিত উৎস, এবং নির্ভরযোগ্য অংশীদারদের অভাব উল্লেখযোগ্য গতিকে কঠিন করে তুলেছিল। কার্ল প্রায়শই নিজেকে রাত অবধি কাজ করতে দেখতেন। একদিকে প্রকৌশল সমস্যার সমাধান করার চেষ্টা করতেন, অন্যদিকে কোম্পানির আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তিত থাকতেন। এবার আসি বার্থা বেজ্জের কথায়। ইনি ছিলেন কার্লের স্ত্রী এবং এই গল্পের একজন নির্বনায়িকা। বার্থা কেবল একজন সহায়ক স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন কৌশলী অংশীদার। ইনি কার্লের দৃষ্টিভঙ্গিতে তাই বিশ্বাস করতেন এটা কাল নিজে করতেন। প্রকল্পের প্রাথমিক বছরগুলিতে নেহি গেট করা প্রক্ষেত্রেতার অবিচল সমর্থন এবং বৈষয়িক দূরদৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বার্থা তার টাকা দিয়ে রিটায়ারের শেয়ার কিনে নেন। ইয়ার ফলে
কার্ল তার আবিষ্কারের উপর মনোযোগ দিতে স্বাধীনতা পান। এই আর্থিক পদক্ষেপটি ছিল একটি সন্ধিক্ষা, যা কার্লকে তার সময় এবং সম্পদ তার নকশাগুলিকে পরিশোধ করার জন্য উসর করার সুযোগ করে দেয়। বার্থা ব্যবসায়িক দিকটি সামলানোর সাথে সাথে কার্ল তার কাজে নিজেকে নিমজ্জিত করতে পারতেন, যে কারিগরিভাবে সম্ভব ছিল তার সীমানা ছাড়িয়ে যেতে পারতেন। বছরের পর বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর অবশেষে যে সালে কার্ল বিশ্বের প্রথম অটোমোবাইল বেক্স পেটেন্ট মোটর ওয়াগন উন্মোচন করেন। এই অসাধারণ আবিষ্কারটি ছিল বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম, নির্ঘুম রাত এবং অবিচল অধ্যবসায়ের ফলাফল। পেটেন্ট মোটর ওয়াগন কেবল একটি যানবাহন ছিল না, এটি ছিল মানুষের উদ্ভাবনী ক্ষমতা এবং উদ্ভাবনের প্রতি অবিরাম প্রচেষ্টার প্রতীক। এই অভিনব 3 চাকার গাড়িটি, যা একটি এক সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত হতো, তার ধরনের প্রথম ছিল। এটিতে উদ্ভাবনী প্রকৌশল ধারণাগুলি অন্তর্ভুক্ত ছিল, যা তাদের সময়ের চেয়ে এগিয়ে ছিল। ইয়ার মধ্যে একটি উচ্চ গতির অভ্যন্তরীণ জ্বলন ইঞ্জিন এবং একটি হালকা চেসিস অন্তর্ভুক্ত ছিল। পেটেন্ট মোটর ওয়াগন ছিল প্রকৌশলের একটি অনন্য সৃষ্টি, কার্লের বিপ্লবী ধারণাগুলোকে বাস্তবে রূপান্তর করার ক্ষমতা প্রদর্শন করে। কিন্তু মানুষ তখনও আশ্বস্ত হয়নি। খোটা ছাড়া গাড়ির ধারণাটি নিয়ে সন্দেহ এবং অবিশ্বাসের সৃষ্টি হয়েছিল। অনেকে এমন একটা পৃথিবী রক্ষা ভাবতেই পারেনি এখানে পরিবহন গর্জার উপর নির্ভরশীল নয়। এই সংশয় এতটাই ব্যাপক ছিল এটি সংবাদপত্রের শিরোনাম এবং জনসাধারণের আলোচনায় স্থান পেয়েছিল। অনেকে এই যন্ত্রটিকে অব্যবহারিক এবং এমনকি বিপজ্জনক বলে উড়িয়ে দিয়েছিল। সমালোচকরা যুক্তি দিয়েছিলেন এটি একটি অদ্ভুত বস্তু, কোনো গোড়া টানা গাড়ির নির্ভরযোগ্যতার জায়গা নিতে পারবে না। প্রাথমিক প্রতিরোধ সত্ত্বে কার্ল এবং বার্থা তাদের বিশ্বাসে অটল ছিলেন যে অটোমোবাইল একদিন পরিবহনে বিপ্লব ঘটাবে। তাদের অধ্যবসায় আধুনিক স্বয়ংচালিত শিল্পের ভিত্তি স্থাপন করেছিল। বার্থা বেজ কেবল একজন সহায়ক স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন মেধাবী নারী, নিজের অধিকারে একজন অগ্রদূত। স্বয়ংচালিত শিল্পের ভবিষ্যৎ গঠনে তার দতা এবং সাহস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সালের এক গ্রীষ্মের সকালে কার্লকে না বলে তিনি মোটর ওয়াগন নিয়ে তার মায়ের বাড়িতে 7 মাইল যাত্রা করেছিলেন। সেই সময়ের জন্য একটি অটোমোবাইলের জন্য অকল্পনীয় দিতব। এটি কেবল একটি ভ্রমণ ছিল না, এটি ছিল তার স্বামীর আবিষ্কারের প্রতি আস্থার এক দশঘোষণা। পথে তিনি পাথুরে রাস্তা অতিক্রম করেছিলেন, একটি ফার্মেসিতে জ্বালানি ভরেছিলেন এবং এমন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন যা অন্য কাউকে হতাশ করতে পারত। তার যাত্রা বাধা বিপত্তিতে পূর্ণ ছিল, কিন্তু তিনি অবিচল দক্ষতার সাথে এগিয়ে গিয়েছিলেন। এমনকি তিনি নিজেই আন্তরিক সমস্যাগুলি সমাধান করেছিলেন তার উদ্ভাবনী ক্ষমতা এবং সম্পদের সহায়। রাস্তায় মোটর ওয়াগনের সমস্যা সমাধান এবং মেরামত করার জন্য বার্থার দক্ষতা, তার যান্ত্রিক দক্ষতা এবং যানবাহন সম্পর্কে গভীর জ্ঞান প্রদর্শন করে। তার সাহসী যাত্রা মোটর ওয়াগনের নির্ভরযোগ্যতা প্রমাণ করে এবং জনসাধারণের ধারণা চিরতরে বদলে দেয়। যখন তিনি অবশেষে তার গন্তব্যে পৌঁছেছিলেন, তখন তিনি কেবল অটোমোবাইলের ব্যবহারিকতা প্রদর্শন করেননি, বরং অসংখ্য মানুষকে এই নতুন প্রযুক্তিতে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছিলেন। বার্থার সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ। কার্লের আবিষ্কার স্বীকৃতি পেতে শুরু করে। তার ভ্রমণের ফলে প্রচার তৈরি হয়েছিল তা মোটর ওয়াগনের প্রতি মনোযোগ আকর্ষণ করে এবং এর ক্ষমতা তুলে ধরে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি অটোমোবাইলের যুগের সূচনা করে। বার্থা বেজের যাত্রার উত্তরাধিকার আজ রাস্তায় চলা প্রতিটি মার্সিডিজ বেঞ্চ গাড়িতে বেঁচে আছে, তার সাহসী পদক্ষেপ এবং পরিবহনে একটি নতুন যুগের সূচনার সাক্ষ্য দেয়। কার্লের কোম্পানি যখন গাড়ি তৈরি শুরু করে, তখন তীব্র প্রতিযোগিতা শুরু হয়। গটলিব ডেইমলার এবং উইলহেলম মিবাচ দ্বারা প্রতিষ্ঠিত ডেইমলার মোটরেন গেসেলশাফট একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে।
যে 84 সালের মধ্যে অর্থনৈতিক কোস্ট বেজ ওয়েন্টসি এবং ডিএমজি-কে একত্রিত হতে বাধ্য করে এবং 2000 সালে ডেইমলার বেজ গঠিত হয়। এই বিখ্যাত তিন কোণা তারকা লগঠি স্থল, সমুদ্র এবং আকাশে ব্রহ্মাণ্ডের আধিপত্যের প্রতীক। একসাথে তারা শিল্পে বিপ্লব ঘটিয়েছিল, এমন গাড়ি তৈরি করেছিল যা বিলাসিতা এবং কর্মক্ষমতার জন্য মান নির্ধারণ করেছিল। অনেক কোম্পানির মতো ডেইমলার বেজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কঠিন সময়ের মুখোমুখি হয়েছিল। সামরিক আনবাহন তৈরি এবং জোরপূর্বক শ্রম ব্যবহার করে যুদ্ধের পর কোম্পানিটি প্রায় ধ্বংস হয়ে যায়, কিন্তু এটি নিজেকে পুনর্নির্মাণ করে উদ্ভাবনের উপর মনোযোগ কেন্দ্রীভূত করে এবং জনসাধারণের আস্থা ফিরে পায়। 2022 সালের মধ্যে মার্সিডিজ বেজ আগের চেয়ে আরো শক্তিশালী হয়, আবির্ভূত হয়, এমন সব আইকনিক মডেল প্রবর্তন করে যা বিলাসবহুল অটোমোবাইলগুলিকে নতুন করে সানায়িত করে। কার্ল বেজ্জের যাত্রা তার নির্লস পরিশ্রম থেকে শুরু করে প্রথম অটোমোবাইল তৈরি, অধ্যবসায়ে এবং দূরদৃষ্টির এক নিদর্শন। বাজ মার্সিডিজ বেজ সমগ্র বিশ্বে উৎকর্ষতার প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে। একজন মানুষের স্বপ্ন এবং তার স্ত্রীর অবিচল সমর্থনের উপর স্থাপিত একটি উত্তরাধিকার। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে কোন স্বপ্নই খুব বড় নয় এবং কোন বাধাই অতিক্রম করার জন্য খুব বড় নয়। দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।